সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় যে অধ্যায় অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ এর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 37 পেজ পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা দেখো তারপর থেকে শুরু করি, চলো। তাহলে আজকে দেখো আছে কি সূচকীয় রাশি। ওকে, এখান থেকে শুরু, সূচকীয় রাশি। তাহলে তোমাদের যে প্রথম অধ্যায় সূচকের গল্প, সেখানেও আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা যদি কেউ ওই ক্লাসগুলো না দেখো তাহলে অবশ্যই প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে দ্বিতীয় অধ্যায়টা বোঝাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা দেখো এই পাঁচটা হচ্ছে আমাদের ভিত্তি বা বেজ, আর এই যে পাওয়ার 3 এটাকে সূচক বা ঘাত বলি অথবা পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 3 হচ্ছে আমাদের সূচক, ঘাত বা পাওয়ার বলি, আর 5 হচ্ছে আমাদের ভিত্তি। ঠিক আছে, তো যখন আমরা এক্স কিউব বলবো, এক্স হচ্ছে আমাদের ভিত্তি আর 3 হচ্ছে পাওয়ার, এক্স কিউব বা 3 পাওয়ার হচ্ছে 3 অথবা কিউব। ঠিক আছে, ওকে। একক কাজ, তোমাদের কাজ করতে হবে কি, নিচের টেবিলটি পূরণ করো। দেখো, বারবার একই সংখ্যা বা রাশির গুণ। ঠিক আছে, কিভাবে করব, যেমন 2 গুণন 2 গুণন 2 কয়টা আছে এখানে দেখো, 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলোই কি 2, এই জন্য বেজ হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তো আর আছে কয়টা, 5টা, এই জন্য সূচক হচ্ছে আমাদের 5। ওকে, এই সূচকটাকে তাহলে শক্তি বা ঘাত আকারে আমরা যখন লিখবো 2 টু দি পাওয়ার 5। ওকে, এই পাওয়ার 5 5, এর টোটাল মান তাহলে কত হবে, 32। তোমরা এই দুইটাকে 5 বার গুণ করে দেখো, দেখো 2 গুণন 2 4, 4 গুণন 2 8, 8 গুণন 2 16, 16 গুণন 2 32, তাহলে টোটাল কত হবে আমাদের 32। ঠিক আছে, তারপরেরটা আমাদের আছে কি এক্স গুণন এক্স গুণন এক্স, তার মানে আমাদের সবগুলো কি এক্স, তাহলে বেজ বা ভিত্তি কি হবে এক্স, সরি এক্স। ওকে, আমাদের বেজ হবে এক্স। আচ্ছা, তো সূচক তাহলে কি হবে, এক্স কয়টা আছে, 1 2 3 4টা, তাহলে সূচক হবে 4। ঠিক আছে, সূচক হবে 4। আচ্ছা, এরপরে তাহলে শক্তি বা ঘাত, তাহলে কত হবে, এক্স এর উপর কত, পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এবং এটার ভ্যালু আসলে এটা তো কোনো আমাদের নির্দিষ্ট কোনো মান দেয়া নাই, সংখ্যা দেওয়া আছে, মানে সরি অক্ষর দেওয়া আছে, তাহলে সেটাই থাকবে আমাদের x টু দি পাওয়ার 4। এরপরে পরেরটা দেখো, 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে আমাদের বেজ হচ্ছে 4। ঠিক আছে, এবং 4 কয়বার আছে, 3 বার আছে, তাহলে সূচক হবে 3। শক্তি বা ঘাত আকারে আমরা যখন লিখবো তখন এটাকে লিখবো 4 এর উপর পাওয়ার হচ্ছে 3। ওকে, তাহলে কত হয়, 4 গুণ 4 গুণ 4 64, কত হয় 64 বা 64। এরপরে দেখো আমাদের এটা কি করতে হবে, বেজ বা ভিত্তি 5। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম 5। দেখো, এবং সূচক কি বলছে 3, অর্থাৎ 3 বার, কয়বার, 3 বার, তাহলে 5 গুণন 5 গুণন 5। তাহলে বাকিটা আমরা এখন কিভাবে লিখবো, 5 এর উপর 3 ইকুয়াল টু কত, তোমরা গুণ করে দেখো 125। আর কিভাবে দেখো, 5 গুণন 5, 5 5 25, 25 কে আবার 5 দ্বারা গুণ করলে হবে 125। ওকে, তারপরে ঘর কিভাবে পূরণ করবো, দেখো আমাদের যে এখানে দেওয়া আছে 6 তার উপর স্কোয়ার, তাহলে তার মানে আমরা এখান থেকে দেখতেছি বেজ হচ্ছে আমাদের 6, তাহলে বেজ হচ্ছে আমাদের 6, আর পাওয়ার আছে কত, 2 বা স্কোয়ার 2, তাহলে এখানে হবে 2। তাহলে বেজ যেহেতু 6, এই 6 কয়বার আছে, 2 বার, তাহলে 6 ইন্টু 6, তাহলে কত হলো 36। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখো এইগুলোই আসলে তোমাদেরকে আরো ডিটেলস বুঝাইছে যে এক্স টু দি পাওয়ার 6, তার মানে এক্স কয়বার আছে দেখো 6 বার, এক্স কয়বার 6 বার। এরপরটা আছে এক্স কিউব, মানে এক্স আছে 3 বার। এখন দুইটা যদি গুণ করি, এক্স কিউব গুণন এক্স, সরি এক্স 6 গুণন এক্স কিউব, তাহলে কি হবে, এই 6টা আর এই 3টা মোট কয়টা হবে, এক্স দেখো মোট 9টা, তাহলে এক্স 9। তো বড় বড় সংখ্যা আমরা সূত্র দিয়ে কিভাবে, মানে এইভাবে বারবার না লিখে আমরা সূত্র আকারে দেখো এইভাবে আমরা শিখবো এরপরে, যে যেহেতু আছে এক্স পাওয়ার কত 6, তারপরটা আছে এক্স কিউব, সূত্র হবে যেহেতু দুইটাই বেজ হচ্ছে এক্স, আমরা প্রথম অধ্যায়ে সূচকের গল্পতেও এগুলো আলোচনা করছি, বেজ যেহেতু এক্স তাহলে আমরা লিখবো এক্স, আর পাওয়ার এখানে 6 6, আর তারপরে পাওয়ার আছে 3
3, মাঝখানে হবে কি প্লাস, কারণ x⁴ এখানে গুণন x³ তাহলে হবে প্লাস, এখানে যদি ভাগ থাকে তাহলে হবে মাইনাস। ওকে, এটা আমরা একটু পরে আলোচনা করব। সো আমরা তাহলে কি শিখলাম যে x⁴ গুণন x³ ইকুয়াল টু x এর উপর পাওয়ার 6 প্লাস 3 ইকুয়াল টু x⁹ ঠিক আছে। এখানে দেখো কয়টা x আছে, 1 2 3 4 5 6টা, তাহলে x এর উপর পাওয়ার কত হবে 6। এখানে কয়টা আছে x 3টা, তাহলে x 3, তাহলে এখানে কয়টা হবে x 9, আগের মতোই। ওকে, আচ্ছা, তারপরে পেজে কি আছে দেখি। তার মানে এখন আমরা যেটা এই যে করলাম, এখন দেখো এখানে যেটা করলাম x এর উপর 6 এবং x এর উপর 3, আমরা কি করব x 6 প্লাস 3 ইকুয়াল টু 9, তাহলে পাওয়ারের যা থাকবে সেই যে দুইটা আমরা কি করলাম যোগ করলাম সেটাই সূত্র আকারে দেছে। এখানে তোমাদের আসলে আর কিছুই না, যে x যদি একটার উপর পাওয়ার m এর মান মনে করো 6 আর x এর উপর পাওয়ার n এর মান মনে করো 3, তাহলে 6 প্লাস 3 যেভাবে হয়েছে এখানে হবে সেটা m প্লাস n, অর্থাৎ 3 হতে পারে 6 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, এখানে m এর একটা মান থাকবে, এখানে n এর একটা মান থাকবে, এই দুইটা যোগ করে দিলেই আমাদের গুণ করা হয়ে যাবে সূচকের। ওকে, এখন আমরা আসবো ভাগ করা। দেখো ভাগের সূত্র প্রথমে শেখানোর আগে তোমাদের বলছে যে মনে করো x⁷ ভাগ x³ মানে x এর উপর পাওয়ার 3, তাহলে ইকুয়াল টু কি হবে দেখো x7, তার মানে আমরা 7 বার x লিখলাম গুণ আকারে, আর এখানে x3 মানে আমরা x 3 বার লিখলাম, তাহলে এই যে একটা একটা কেটে গেল, একটা একটা কেটে গেল, একটা একটা কেটে গেল, তাহলে উপরে কয়টা থাকলো x 4টা, তাহলে এই যে x 4টা রয়েছে এখানে, সুতরাং আমরা লিখলাম x4। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছো। তো এটাই সূত্র কি হবে দেখো, এই যে আমাদের যেহেতু এখানেও x এখানেও x, বেজ হচ্ছে x, আর এখানে পাওয়ার ছিল কত 7, তাহলে লিখবো হচ্ছে দেখো 7 মাইনাস, যেহেতু ভাগ থাকলে আমরা মাইনাস করব, আর এখানে পাওয়ার আছে 3, তাহলে 3, তাহলে কত হয় দেখো x এর উপর 7 থেকে 3 বাদ দিলে 4, সেটাই হয়ে গেল, দেখছো। অর্থাৎ আমরা এটা হলো সূত্র, আমরা শিখবো একটু পরে, এটাই তোমাদেরকে শেখাইছে যে যখন ভাগ করব তখন এখানে মাইনাস হবে, আর গুণ করলে এখানে প্লাস হয়। ওকে, আর একটা দেখো এখানে দেখাইছে x এখানে আছে কয়টা কিউব মানে 3টা, আর y 5টা, নিচে x 2টা y 3টা, তাহলে যেহেতু x 3টা এখানে লিখছি, y 5টা লিখছি, x 2টা y 3টা, তাহলে কেটে দাও যে কয়টা কয়টা কাটে, এই একটা 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 কাটো, এখানে নিচে y 3টা আছে, উপর থেকে 3টা কেটে দাও, তাহলে কি থাকে এখানে x একটা আছে আর y 2টা আছে, তাহলে যে x একটা y 2টা। ঠিক আছে, সুতরাং এখন দেখো এই যে যেটা বললাম সূত্রটা তোমাদের, এখানে x এর উপর পাওয়ার m ভাগ x এর উপর পাওয়ার n যদি হয়, তাহলে সেটাকে আমরা সূত্র এটা x⁴m মাইনাস n, ওকে, ভাগ থাকলে এখানে মাইনাস, এইটাই তোমাদের সূত্র। ওকে, তারপর দেখো তোমাদের একটা আছে এককের কাজ। ওকে, অর্থাৎ সরি একক কাজ, তোমরা এই কাজটা করবে এখন, 3 এর উপর পাওয়ার 2 গুণন 9 এর উপর পাওয়ার 2 ইকুয়াল টু কথা, সেটা করবে 2 নাম্বার এইগুলো। আচ্ছা চলো আমি সবগুলো করে দিচ্ছি। প্রথমেই তোমাদের আছে 1 নম্বরে কত আছে দেখো, 5 স্কয়ার তার উপরে কিউব, তাহলে এটা কিভাবে করবে দেখো, বেজ আমাদের 5, এই যে 5 স্কয়ার মানে কি 5 গুণন 5, ওকে, এইটা আবার 3, উপর পাওয়ার আছে 3, তার মানে আমরা এখানে দুইটা, এটাকে আবার 3 বার করতে হবে, অর্থাৎ 5 6 বার হবে মোট। আর সহজভাবে বলতে গেলে দেখো 5 এর উপর আছে কত পাওয়ার 2, তার উপর আবার পাওয়ার আছে 3, তাহলে পাওয়ারের উপর আবার পাওয়ার থাকলে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, তাহলে 3 দুগুণে 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, সুতরাং পাওয়ার হবে 6। 2 নাম্বারটা দেখো কত আছে a-4, তার উপর পাওয়ার হচ্ছে কত 3, তাহলে যেটা বললাম বেস লিখবো a, এই যে মাইনাস মাইনাসে থাকবে 3 4 12, ওকে, দেখো 12 লিখবে, পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ারের উপর যা থাকবে তার উপর যে পাওয়ার সেটা গুণ করবো, 3 4 12। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 3 নাম্বারটাতে কি আছে, 3 নাম্বারটাতে আছে দেখো
a কিউব, সরি 3 কিউব, ওকে, তারপরে a এর উপর -5, b এর উপরে কিউব, পুরাটার উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে এটা কি হবে দেখো, কি হবে 3 এর উপরে, এই যে এই 3 টা আমরা সবাইকে দিয়ে দেব, এই পাওয়ার 3 টা সবার উপর পাওয়া যাবে, তাহলে কি হবে 3 এর উপর এখানে 3, 3 3 9 হয়ে যাবে। তারপরে এর উপরে পাওয়ার ছিল কত, এই যে মাইনাস মাইনাস থেকে গেল 5 গুণন 3, তাহলে 3 5 কত 15। তারপরে বি, বি এর উপর এখানে 3 ছিল, 3 গুণন 3 কত 9, এটা হবে আমাদের অ্যান্সার। এইভাবে আমার মনে হয় তোমরা যদি চেষ্টা করো তাহলে এই 4 নাম্বার এবং 5 নাম্বারও করতে পারবে। আজকে এ পর্যন্তই, না পারলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করে দিব। সকলকে ধন্যবাদ।